নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে রাত্রি ওই ভোর 4টের দিক থেকে বৃষ্টি হয়েছে। সকালবেলা ওই 6টা পর্যন্ত টিপটাপ করে হয়েছে, খুব বেশি যে হয়েছে তা না, মোটামুটি উঠোন টুটনগুলো কাদা করে দিয়ে গেছে। তারপরে আমি আবার সকালে মাছ ধরেছি, তো এখন সেই মাছ ধরার পরে স্নান করে আর সকালে একটু জলখাবার খেয়ে এখন রান্নার দিকে চলে এসেছি। তো রান্নাবান্না হবে। তো সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাড়ির পুকুরের মাছ রান্নাবান্না, খাওয়া দাওয়া। তো সাথে থাকুন। আর এখন মাছগুলো কেটে নেব বাগান থেকে। টমেটো এখন আর কিনছি না, টমেটো কেনা বন্ধ হয়ে গেছে মোটামুটি। তো বাগান থেকে একটু সবজি তুলে নেব, নিয়ে রান্নাঘরে যাব। রান্নাঘরে যাব মানে এখানেই রান্না করব, কিন্তু আবার টিপটাপ করে বৃষ্টি পড়ছে, দেখি কি হয়। বৃষ্টি তো হচ্ছে হালকা। মাছ এই যে ধরেছি, আজকে রান্না বড় পাঙাশ ট্যাংরা মাছ। এই মাছটা মেয়ে মাছ, এর পেটে ডিম আছে। নিলে কেন? এর পেটে ডিম আছে। ছেড়ে দেবো, এখনো বেঁচে আছে তো। ছেড়ে দেবো, ছেড়ে দিতে ভিজিয়ে দেবে না কি? বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। রান্নাঘরে তুলে দেয়। সবাই রান্নাঘরে উঠেছো? তাড়িয়ে তুলে দিয়েছে। বিরাট চাপে পড়েছে গাড়িতে। তোমার গাড়ি এখনো বেঁচে আছে মাছ? এরা মরে না হট করে। মাছটা কি বেড়েছে নাকি সেরকম শুকিয়ে গেছে? শুকিয়ে গেছে। এরকম সাইজ ফেলেছি না ছোট ফেলেছিলাম? তুমি যাই বলো। তুমি যাই বলো, কোনো বাড়াবাড়ি ছিন নিয়ে এতে বাড়েনি না, যা তাই। তুমি যাই বলো আর আমি যাই বলি, যাই হোক মাছটা কুটি আরো রোগা হয়ে গেছে। বিটা হবে না, মাটি খায় তো। তেল কেটে গেছে। এই দেখো মাটি বেরোচ্ছে শুধু। সেই কথা বলছে, তেল কেটে গেছে শুধু মাটি। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার দেখি ভাত বসাই। বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে, আবার থেমে গেছে। তাহলে আবার বাইরে রান্না বসাবো, আবার বৃষ্টি আসলে আবার পালিয়ে যাবো। বৃষ্টি আবার থেমে গেছে, আবার রান্নাঘরে চলে এসেছি। আরো সে কুকুরের মতো তাড়া দিচ্ছে, পালিয়ে যাচ্ছে, আবার আসছি। না না আবার টিপ টিপ করে পড়ছে, কিন্তু একেবারে থামিনি। এই যে ভরসা আছে কাকা বাবু, মাথার উপরে কাকা বাবু আছে, তোমার কোনো চাপ নেই। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, কাঠ ভিজে গেছিল, তাই সেইভাবে ভিজিনি, যার জন্য ধরেছে। আবার ভাত বুঝলে, বসিয়ে দিই। মাথার উপর কাকার বাবু, মাথার উপরে কাকা বাবুর আশীর্বাদ। কতটা ভরে আছে তোমার আশীর্বাদ। পুরো জমিটা বরাবর রান্না ভাত ছেড়ে রেখেছে। একটা সত্যি কথা, এটা যখন প্রথম দিয়েছিল আমরা কিভাবে ব্যবহার করবো আমরা কিন্তু বুঝতে পারছিলাম। ওটা ঘেরার জন্য দিয়েছিল, তো ব্যবহার হচ্ছিল, তাও বৃষ্টি লাগছিল, কারণ রান্নাঘরটা তো ছোট। এই বছরে রোদ বা বৃষ্টি কুয়াশা সবকিছু থেকে বিশাল ভাবে, আর ধান সেদ্ধ করা তো পুরো ধানটা এত শুকনো হলো, বিরাট কাজে লেগেছে। যাই হোক, বৃষ্টি আর জোরে আসতে পারে। আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, আমি জানি না। আমি বাগানে ঢুকবো, বৃষ্টি জোরে আসবে। এই গাছের সামনের গাছে দেখো তো, পাকা না কাঁচা। আচ্ছা, এটা পেঁয়াজ তুলবো। পাকবে যখন, তখন আর ঘরে পচে যাবে, একসঙ্গে সব পাকবে।
হুম, কাঁটা বেগুন সাদা ধরেছে? কত বড় হয়েছে? আচ্ছা ঠিক আছে। আমি এবছরে 2-3 জনের কাছ থেকে গাছ নিয়ে এসেছি। হ্যাঁ, তার মধ্যে কেউ যদি ভালো গাছ বিক্রি করে তাহলে ভালো চারা হবে। বিতিকার বাবা ছিল না, বিতিকার বাবার কাছে মানে কটা চারা নিয়ে এসেছিলাম। না, তার আগেও আমি এনেছিলাম। তোমার এই সামনে বেগুন গাছে বেগুন আছে না ফুল এসছে? ওই দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই চারটে আদা পাকা হয়েছে, বড় মাছের তরকারিতে দেবো, আর এই চুনো মাছ কাঁচা টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি করবো। তার জন্য আমি কাঁচা টমেটো নেবো। নাও কাঁচা টমেটো নাও, বড় বড় দেখে যেগুলো গাছ। হ্যাঁ, যেগুলো মাটিতে পড়ে আছে সেরকম নেবো না, তা নাও সেইগুলো তোলো। সেইগুলো নষ্ট হবে তো তাড়াতাড়ি। কি অবস্থা দেখো টমেটো। এগুলো তো দড়ি হলে বেঁধে দিলে। হ্যাঁ, আর ওর মধ্যে তুলে ওর মধ্যে ঢুকে দিও না, গাছ নষ্ট হয়ে যাবে। দেশি টমেটো নেবো, দেশি। এটা হয়ে গেছে টমেটো নষ্ট। এই দেখো পোকা লেগেছে। পোকা লাগেনি কিন্তু, এই দেখো পচে গিয়েছে যে কি হবে? জানি না, আরো একটা ওরকম রাতে শিল পড়ে তাতেই হয়েছে নাকি? বৃষ্টি পড়ছে তো জোরে, ভিজে যাচ্ছ কেন? আমি এখান থেকে কটা দেশি টমেটো নিয়ে নিই। মাটিতে পড়ে আছে, এইগুলো নি। বড় বড় দেখে নিয়ে নাও। হ্যাঁ, অনেকগুলো আছে, সেন্ট বেরোচ্ছে গাছের। কি তুলবে? পেঁয়াজ তুলবো, পেঁয়াজ। বড় পেঁয়াজ? এই পেঁয়াজে রান্না হবে আজকে? হ্যাঁ, এই পেঁয়াজ রান্না হবে। তোলো বড় দেখে। সামনে ওই গাছ বড় তো দেখাচ্ছে তো আরো, তো ও তো উপরে আছে। উপরে একেবারে উপরে হয়েছিল। এই গাছটা মরে গেছে। ওর হয়েছে হ্যাঁ, ছোট? এই দুটো পেঁয়াজ হলে হয়ে যাবে। আজকে কি পূজা হচ্ছে পাড়াতে, বুঝলে, পাশের পাড়াতে কারোর বাড়িতে কোনো পূজা হচ্ছে। মনে হচ্ছে। দুটো পেঁয়াজ তুলেছি, কাঁচা টমেটো, পাকা টমেটো। এখন ভাত ফুটে গেছে আর বড়ি নিয়ে চলে এসেছি। গাছ থেকে পেঁয়াজ তুলেছি প্রথমবার বাগান থেকে। টমেটো পেঁয়াজ সব কেটে নেব। আজকে মেন রান্না হবে চুনো মাছগুলো কাঁচা টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি করব, আর বড়ি আলু দিয়ে মাছের ঝোল করব, পাঙাশ ট্যাংরা মাছ। অনেকদিন করে টমেটো গুলো আঙুরের মতো যেন ঝোলে, দেখো ছোট ছোট। ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন মাছগুলো ভেজে নেব। পূজাটা দারুণ হচ্ছে কিন্তু, কি সুন্দর আওয়াজ আসছে, দেখো যে কি পূজা হচ্ছে জানা নেই। কার মন্ত্র বলছে না? এতে তেল দিয়ে দেবো। বাটা মাছ না, এগুলো কি রুই মাছ? রুই মাছ চারটে আগে ভেজে নিয়েছি। যদি ফাটে সরে বসো, ভালো, এই ভাজার সময় এরা বন্ধ। অনেক কাছাকাছি বসেছে, সরে যাও। আমি কড়াই দিয়ে নি।
হাতেই থাকতো। বৃষ্টি দেখলো আমি উঠবো না, তা কমে গেছে, আবার ঝিঝির তো পড়ছে। কিন্তু আমার মাছ ভাজা হচ্ছে মানে আমার রান্নার চিন্তা হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নেবো। বাড়ির পেঁয়াজ, এই গাছগুলোও কিন্তু ফেলবো না, দেবো তরকারিতে, চচ্চড়িতে। বানাও। এখনো পেঁয়াজ এখনো ধরে হতে দেরি আছে, ওই গাছ শুকাবে মুখ, তবে তারপরে ছোট হয়ে আসবে না মুখ। এগুলো তুলে একটা আধা করে খাই, মাঠের পেঁয়াজ তো আছে। হুম। হ্যাঁ, ওটা আমাদের না মামাদের, এটাও আবার একটা ব্যাপার আছে। না, মামারা আর একেবারে সব নেবে না। নিয়ে যাক, কিছু আমাদের জন্য যদি দয়া করে একটু রেখে যায় তো ভালো হবে। শিকড়ের থলিটা দেখো, হুম। কি সুন্দর সাদা সাদা শিকড়। পেঁয়াজ এখনো পোক্ত হয়নি। না, গাছ শুকাবে তবে তো। এই পাতাগুলো আরো মোটা হবে, যে এগুলো আরো মোটা মোটা হবে, তাই না? গাছ শুকিয়ে আসবে তবে পোক্ত হবে। হ্যাঁ, কি স্মুথ, একদম নরম, যেন কাটছি। আর ওই পেঁয়াজগুলো একটা কস কস একটা আওয়াজ হয় না, এর যেন সেটা নেই, এখনো শক্ত হয়নি। শক্ত হয়নি। পাকা টমেটো, পাকা ঠিক না, ওই আধা পাকা। আর এক দুদিন থাকলে হয়তো একদম লাল হয়ে যেত। যাই হোক, বাড়ির টমেটো টক তো হবেই। ঘরের লঙ্কা তো পেকেছে। হুম, আমাদের এখানে রাত্রে আজকে বৃষ্টি হয়েছে, আর আজকে সারাদিন দেখুন একটা মেঘলা ওয়েদার কেমন চলছে, দেখতেও সৌন্দর্য লাগছে। বড়িগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমাদের একজন কাকিমা, আমাদের দর্শক বন্ধু আমাদের বাড়িতে এসেছিলেন, তখন সেদিন আমাদের কল বসছিল, তো সেই কাকিমা আমাকে কমেন্ট করেছে যে সীমা, বড়ি ভাজার আগে বড়ি ধুয়ে নেবে, তাতে বড়ি ভাজা ভালো হবে। তো আজকে কাকিমার কথা মতো ধুয়ে নিই, দেখি। আমরা কত কিছুই শিখি, কত কিছুই জানি না। ঠান্ডা জলে না গরম জলে ধুইলে? ঠান্ডা জলেই ধুয়েছি। একটা ভালো, ময়লা ধুলো চলে যাবে। বড়িটা অনেক শুকনো, একদম ঠনঠনে থাকে, তো একটা জল ভাব হলে ভাজা ভালো হবে, এটাও ঠিক। সব থেকে বড় ধুয়ে যাচ্ছে, হ্যাঁ, ময়লাটাও বেরিয়ে যাচ্ছে। আগে রান্না করে নেব, একদিন খাস। 5 ফোড়ন, লবণ, লবণ হলুদ দিয়ে আলুটা আগে ভালোভাবে ভেজে নেব। কাঁচা লঙ্কা, পাঙাশ ট্যাংরা মাছ তো, পেঁয়াজ দেবো। টমেটো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমার কি রান্না হচ্ছে? কি রান্না হয় বলো তো? মাছ ধরা হয়েছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গিয়েছিলে?
হ্যাঁ কোথায় গিয়েছিলে? বলা যাবে না। হলুদ গুঁড়ো, একটুখানি বৃষ্টি আসছে, ঘরে ঢুকে গেছে, গিয়ে এবার দরজা ফাঁক দিয়ে উঁকি মারছে যে বেরোনো যাবে। ওই এসেছে। ওখানেই দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। ঝোলে চাপিয়ে দেবো। ঝোলটা ফুটছে, বড়ি দিয়ে দেবো। আর কোন দিকে হাওয়া হচ্ছে গো? হ্যাঁ যখন খুশি হচ্ছে। তো আমার দিকে আসছে ধোঁয়াগুলো মুখের মধ্যে। মাথাটা আগে দিয়ে দেবো। আমার মাথাতে ঠিলতেছে দরজাটা বেরোনোর জন্য। ঠ্যাং দেখা যাচ্ছে এখান থেকে, আমার দিকে তাকিয়ে আছে এমন ভাই যেন চোখে চোখে বেরোতে পারছে না। সুদৃষ্টি শুভ দৃষ্টি হচ্ছে। ভাবতেছে যে না না তুমি ভালো ছাগলের শুভ দৃষ্টি করছো। তা পুরো এরম চোখে চোখে তাকিয়ে আছে, পলক মারে না। ও ভাবছে কেন ঢুকলাম, বৃষ্টি হলো না, বেকার ধরা খেয়েছি। হবে না, হবে না, যতই ঠেলাঠেলি করো এখন হবে না। মাছগুলো দিয়ে দেবো, আর ঠেলাঠেলি করিস নে। ওই দেখ, ওই দেখো চিবাচ্ছে কিভাবে, দেখো শুধু। কি খবর দেখো তো, তাকিয়ে আছে। আমি বললাম না সুদৃষ্টির মতো একদম পলক মারে না। তরকারিটা হয়ে গেছে, একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো। মাছ, কাঁচা টমেটো দিয়ে মাছের ঝালটা করে, মাছের ঝাল চচ্চড়ি। দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, গাছ পাতা, ফল ফুল সব একসাথে, লবণ, হলুদ গুঁড়ো, গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা টমেটোটা দিয়ে দেবো। পুঁটি মাছগুলো দিয়ে দেবো। পুঁটি আর ল্যাটা আছে এতে। বাবা এই তরকারিটা এত কম হয়ে গেছে। হ্যাঁ তরকারি টমেটো, তরকারি তো অনেক কম হয়ে গেছে। টমেটো ভেজে কমবে না? তুমি নেবে? আমি নেবো, অল্প নেবো, এই পেঁয়াজ কালি দেখে। আজকে আমাদের আয়ুষবাবু খাচ্ছে না, আইবাবু ক্যামেরায়, খিদে নেই। আমরাই খাই। এটা আয়ুষবাবুর বদমাইশিও হতে পারে যে আমরা কোনো সময় একসঙ্গে খাই না তাই। তাই কি আয়ুষ? না না, তাহলে আমার তো খিদে নেই। সত্যি কথা বলো। না আমার খিদে নেই। দুপুরবেলা মশা মনে করতে রাত হয়ে যাচ্ছে, মেঘ করে আছে। এই তরকারিটা তো আয়ুষের খুব প্রিয় তরকারি, কিন্তু আয়ুষ আজকে খিদে নেই বলে খেলাম না। দারুণ হয়েছে। কি টক বাড়ির টমেটো, পুরো দাঁত টুকে যাচ্ছে। দাঁত টুকে যাচ্ছে। দিশি একেবারে হেভি টক। মাছগুলো টেস্ট হয়েছে টক ঢুকে। আর টমেটো দিলে কি করতে, একটু আছে দাঁত টক হয়ে গেছে মাছ চিবিয়ে। যা হোক যে বাবা, আমি ঝাল ঝোল তরকারিতে চলে যাচ্ছি। কিন্তু ভালো লাগবে খেতে। হেবি কেন পুরো টক। চিও তো ভালো লাগছে, টক ঢুকেছে। তরকারি নাও আর আমার দাও। তুমি নাও তো আগে, আমি আগে নিলে সবাই রাগ করে। ওই জন্য আমার গাটা চিবাচ্ছিল। তুমি নাও। কোন মাছ খাবো আমি? বাটা মাছ খাও, রুই মাছ খাও, পাঁচ মাছ খাও।
ওরে বাবা, এটা উঠে গেছে আমার আগে। বড়ি গলে গেছে। কাঁচা টমেটো তরকারি যা হয়েছে না, আমি চারাপোনা নেব। তো না খাবো না। আগে চারাপোনা খাই। মাথাকে খাবে, মাথা কে খাবে? ওখানে বসে বসে দেখো। এতগুলো মাথা কি বলেছে? পাবে খাই না খাই না। যখন আয়োজন খেলে না একটু লাগছে কিন্তু আছে। আয়ুষ, আয়ুষ হ্যাঁ তুমি এটা খেলে না আগে? না পরে খাবো রাত্রিবেলা আমাদের খাবো। পুকুরের রুই মাছগুলো ভালো লাগে। ভালো টেস্ট না? ধুয়ে ভাজায় ভালো ভাজা হয়েছে, আর টেস্ট ভালো হয়েছে। খেয়ে দাও, দাও। আমার পড়েনি। তোর বড়ি পড়েনি? না, এ কি কথা, একটু খবরে দেখা। সেটাই তো খড় দেখাই না আমার না না, টিভি নেই তো আমাদের। হ্যাঁ, তুমি কি জানলে দেখবো। হয়েছে? ফোনে খবর দাও। হ্যাঁ ফোনে বিরাট দেখতে সিদ্ধ হবে। হয়েছে। হ্যাঁ, ধরছি ভেঙে যাচ্ছে। আজকের ওয়েদারটা এত নর্মাল হয়ে গেল, মনে হচ্ছে না অনেক বেলা হয়েছে। ভাই পাঁচ মিনিট ভালো লাগেনি হ্যাঁ, তাহলে কিছু বলছো না, খেয়ে যাচ্ছে চুপচাপ। আমি বলবো না। তুমি তো খেলে না, একটু খেয়ে যাবে এসে। না, আমার খিদে নেই। খাওয়া দাওয়া চলছে, আর পর্বটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।